সবাই জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত ঝানু। এখন এই ঝানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিওর শুরুটা দেখেন, ভারতের প্রধানমন্ত্রী সহ সবাই বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঢুকছেন এক এক করে কিন্তু সব দাঁড়ায় গেলেন, লাস্টে নরেন্দ্র মোদীও উঠে দাঁড়ালেন। বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ বৈঠকে আরও একটি দিক দিয়ে মোদীকে পেছনে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সেটি হলো নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার। বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কৌতূহল সবার। তবে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হেরে গিয়েছেন। কিভাবে হেরে গিয়েছেন, এমনকি কি আলোচনা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে ভিডিওতে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায়। সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও। তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায়, তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই। বীরদর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুতভয় কাণ্ডারি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনূসের জন্য নরেন্দ্র মোদীর অপেক্ষা, সামান্য দেরিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয়, বরং এর রয়েছে সুদূর প্রসারী কূটনৈতিক গুরুত্ব। আর সেটি হলো ভারতের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ মুখিয়ে আছে, কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ডক্টর ইউনূস দেন দরবার করে চলেছেন এতদিন, এমনকি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল। বরং বাংলাদেশের সঙ্গে বৈঠকটা ভারতের জন্যই বেশি গুরুত্বপূর্ণ, ভারতের কাছেই বেশি আকাঙ্ক্ষিত। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদী ইউনূস বৈঠকের শুরুটা ঠিক এমনই কূটনৈতিক বার্তা বহন করে। বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ বৈঠকে আরও একটি দিক দিয়ে মোদীকে পেছনে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সেটি হলো নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার। 10 বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ডক্টর ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সেই ছবিটিকেই বাঁধাই করে উপহার হিসেবে মোদীকে দিয়ে ডক্টর ইউনূস বোঝাতে চাইলেন বাংলাদেশ অকৃতজ্ঞ নয়, বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। ইউনূস বোঝাতে চাইলেন সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইলে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখতে পারে ভারত। বিশ্লেষকদের মতে ইউনূস মোদী বৈঠকের সবচেয়ে প্রত্যাশিত এবং ফলপ্রসূ দিক ছিল ভারতের কাছে উত্থাপন করা বাংলাদেশের দাবিসমূহ। শেখ হাসিনার সরকার বছরের পর বছর যে দাবিগুলো তোলার সাহস করেনি, মুখের উপর সেই দাবিগুলোই করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্তে হত্যা বন্ধের মতো অতি জরুরি বিষয়গুলো ইউনূস তুলে ধরলেন অতি গুরুত্বের সাথে। সঙ্গে জানালেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো স্পর্শকাতর দাবিও। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। যেমন শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। বহুল কাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ বৈঠকের পুরোটা সময় হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অন্যদিকে বৈঠকে অনেকটাই অবসাদগ্রস্ত ও চিন্তিত দেখা গেছে নরেন্দ্র মোদীকে। ফলে এই বৈঠকে প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সবাই জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত ঝানু। এখন এই ঝানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিওর শুরুটা দেখেন, ভারতের প্রধানমন্ত্রী সহ সবাই বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঢুকছেন এক এক করে কিন্তু সব দাঁড়ায় গেলেন, লাস্টে নরেন্দ্র মোদীও উঠে দাঁড়ালেন। এটা তো গেল। এই ভিডিওতে প্রমাণ করে যে ভারত উল্টা অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল এরকম একটি বৈঠকের জন্য। আগে মনে করা হচ্ছিল যে মানে বাংলাদেশ মনে একদম মুখায় আছে, সাইডলাইনে বৈঠকের জন্য চিঠি দিল, মানে এত কেন নমনম। কিন্তু এই ভিডিওর চিত্র কিন্তু প্রমাণ করলো যে না, পাল্টা কূটনৈতিক চালে ধরাশায়ী হলো কিন্তু ভারতীয় টিম, যে সবাইকে বসায় রাখলো। মানে ইউনূসের পক্ষ থেকে যারা কূটনীতিক এই আলোচনাগুলোর জন্য আয়োজন করছিল
তারা বসায় রাখলেন, বা ভারতের যারা আয়োজক তারা বসে থাকলেন, নির্দিষ্ট সময়ে তারা বসে থাকলেন, নির্দিষ্ট সময় একটু পরে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস এমনভাবে প্রবেশ করলেন যে মনে হচ্ছিল যেন তারা মোদির জন্য খুবই আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত, এবং সেরকম একটা ভিডিও আমরা দেখলাম। গেল এটা। তারপরে দেখেন, সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে, ঘনিষ্ঠ করার ক্ষেত্রে কিছু স্মৃতি, কিছু চিহ্ন, কিছু উপহার, সেগুলি অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই কাজটি করলেন। তিনি এমন একটি ছবি উপহার দিলেন নরেন্দ্র মোদীকে, বলা যায় যে ভারতীয় টিম তাজ্জব বনে গেছে। তারা ভাবতেই পারেনি যে এইরকম যেখানে টানাপোড়ন, যেখানে বৈঠক হওয়াটাই মুশকিল, বৈঠক হবে কি হবে না শেষ মুহূর্ত পর্যন্ত যেখানে অনিশ্চয়তা, সেখানে কিন্তু আরেকটা চাল চেলে দিল বাংলাদেশ পক্ষ। কি? 2015 সালের 3রা জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস। সেই কংগ্রেস থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বর্ণ পদক দেওয়া হয়, আর সেই স্বর্ণ পদকটা ডক্টর ইউনূসের হাতে তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই ছবি 2015 সালের 3রা জানুয়ারি, আর এখন 2025। তো আজকের থেকে 10 বছরের পুরনো ছবি, সেটা বাধাই করে নিয়ে ইউনূস হাজির হয়েছেন। ভারতীয়রা তো কল্পনাও করতে পারেনি এমন একটা ছবি দিয়ে ডক্টর ইউনূস স্মরণ করে দিলেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব একটি নেতা। তিনি বিশ্বের সকল নেতাদের সাথে পরিচিত। ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসেছেন তিনি। এই বৈঠকে কি কি আলোচনা হয়েছে, এমনকি নরেন্দ্র মোদীর সাথে কিভাবে কথা বলেছেন ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদী সে কথা বুঝতে না পেরে তার সাথে আরও একজন দুভাষী নিয়েছেন, ইংলিশ না জানায়। দর্শক, এরকম ঘটনার পর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রীতিমতো হেরে গিয়েছেন নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূস অতীতের একটি ছবি দেখিয়ে চমকে দিয়েছেন নরেন্দ্র মোদীকে। তা দেখেও কিন্তু রীতিমতো ভারতের জনগণ হতাশ, এমনকি আওয়ামী লীগ নেতা কর্মীরা যা ভেবেছিল তার উল্টো হয়েছে। এই ভিডিওতে আপনারা দেখেছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলা সবার আগে এই চ্যানেলে পেতে হলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।